আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইউরোপের সিরিজ ভিডিও আজকে পার্ট 6 নিয়ে কথা বলবো। এর আগে আমি রোমানিয়া, পোল্যান্ড, মাল্টা, ফিনল্যান্ড অ্যান্ড ডেনমার্ক নিয়ে কথা বলেছিলাম। তো পার্ট 6 ভিডিও আজকে কথা বলবো আয়ারল্যান্ড নিয়ে। সো আয়ারল্যান্ড নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন। ইমার্জিং একটা ডেস্টিনেশন। ইমার্জিং ডেস্টিনেশন বলতে আগে থেকেও ছিল, বাট রিসেন্টলি যখন আমরা দেখছি যে বিভিন্ন দেশে ভিসা রিজেকশন হচ্ছে, স্পেশালি কানাডা, ইউএসএ এর মতো দেশগুলোতে সময় অনেক নিচ্ছে, জার্মানিতে সময় অনেক নিচ্ছে, অস্ট্রেলিয়াতেও মোটামুটি সময় যাচ্ছে বা অনেক ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হচ্ছে। তো সেই সব ক্ষেত্রে আয়ারল্যান্ড একটা গুড অপশন হতে পারে আপনাদের জন্য। তো আয়ারল্যান্ডের বিষয়ে দেখবো ইউরোপিয়ান কান্ট্রি আয়ারল্যান্ড, অবশ্যই সেখানে কারেন্সি ইউরো চলে, ক্যাপিটাল হচ্ছে ডাবলিন। তো এখানে মূলত দুইটা ইনটেক থাকে প্রতি বছর, সেপ্টেম্বর অ্যান্ড জানুয়ারি। অ্যাজ ইউজুয়ালি আমরা জানি ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা ইউকে বা যে কোনো দেশেই সেপ্টেম্বর ইনটেকটা হচ্ছে তাদের মেইন ইনটেক থাকে। তো এই সেপ্টেম্বর ইনটেকে আপনার মোস্টলি সব ধরনের সাবজেক্টসগুলো অফার করা হয়, বাট অন্যান্য ইনটেক যেমন জানুয়ারি ইনটেকে কিছু সাবজেক্ট অফার করা হয়, বাট সেপ্টেম্বরের মতো এত বেশি সাবজেক্ট অফার করা হয় না। সো ধরে নিই আমরা দুইটাই ইনটেক আয়ারল্যান্ডে, সেপ্টেম্বর অ্যান্ড জানুয়ারি। সেপ্টেম্বরকে টার্গেট যারা করবেন তারা মোস্টলি সব সাবজেক্ট পাবেন, আর না হলে জানুয়ারি ইনটেক তো আছেই। সো এখন দেখা যাক ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম কি কি অ্যাকসেপ্টেড। সবাই আইএলসকে আমরা ওয়েল রিকগনাইজড একটা ইংলিশ টেস্ট। সো আইএলসে আপনার মিনিমাম 6 লাগবে ব্যাচেলার্সের জন্য, আর মাস্টার্সের জন্য 6.5। ডুওলিঙ্গো, পিটি এগুলো অ্যাকসেপ্টেড হয়। ডুওলিঙ্গোতে আপনার ব্যাচেলার্সে 95 অ্যাবাভ থাকলে আপনি ব্যাচেলার্সে আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন। আর পিটিতে আপনার ব্যাচেলার্সের জন্য 59 অ্যাবাভ লাগবে। মাস্টার্সের জন্য ডুওলিঙ্গোতে 105, 115 উপরে লাগবে। আর আপনার পিটিতে 79 লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম। এগুলোর বাইরেও টোফেল এক্সাম অ্যাকসেপ্টেড হয়। সো মূলত এই আইএলস, ডুওলিঙ্গো, টোফেল, পিটি এই চারটাই মূলত অ্যাকসেপ্টেড হয়। তো এরপরে দেখা যাচ্ছে প্রসেসিং টাইম আমরা মোটামুটি ইউরোপিয়ান কান্ট্রি যেহেতু আমাদের 3 থেকে 4 মাস সেটা মাথায় রেখেই আগাতে হবে। 3 থেকে 4 মাস অ্যালং উইথ ভিসা। ঠিক আছে, অফার লেটার অ্যান্ড ভিসা দুইটা মিলিয়ে। ডকুমেন্টস অ্যাজ ইউজুয়াল অন্যান্য দেশের মতো আমাদের, যদি আপনি ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার এসএসসি, এইচএসসি বা ও লেভেল, এ লেভেল বা হতে পারে দাখিল আলিম, এই এক্সামগুলো সব এসএস মার্কশিট, সার্টিফিকেট এগুলো প্লাস হচ্ছে একটা এসওপি লিখতে হবে আপনি ওই দেশে কেন পড়তে যাইতেছেন, যেটা স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার বলি আমরা, এটা এইসব একসাথে করে জমা দিতে হবে অফার লেটারের জন্য। মাস্টার্সের জন্য আপনার অ্যাডিশনাল লেটার অফ রেকমেন্ডেশন লাগবে। আপনাদের প্রফেসর বা টিচার্স যারা ইউনিভার্সিটিতে পড়িয়েছে ব্যাচেলার্সে তাদের রেকমেন্ডেশন লেটার লাগবে যদি আপনি মাস্টার্সের জন্য যেতে চান। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা ডিফিকাল্টি ফেস করে, সেটা হচ্ছে টিউশন ফিস ইউরোপের কান্ট্রিতে একটু হাই, সবাই আমরা জানি। এখানে কিছু ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস আছে যেগুলো 7,000 ইউরো থেকে শুরু হয়, 10,000 ইউরো, 15,000 ইউরো এরকম আছে, বাট এর উপরেরগুলো 20, 25, 30,000ও আছে। তো সেগুলোর দিকে আমরা না যাই, আমরা 7,000 থেকে 15,000 ইউরোর মধ্যে যেই সব ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস আছে এগুলোর উপর ফোকাস করব। তো এখানে আপনাকে কিছু পোর্শন পে করে যেতে হবে ভিসার আগে। ঠিক আছে, যেমন ধরেন 1 সেমিস্টারের ফি ইউজুয়ালি পে করে যেতে হয়। তো এইটা মাথায় রাখতে হবে। ধরেন 10,000, 15,000 ইউরোর যদি হয় সেটার হাফ অ্যাটলিস্ট আপনাকে পে করে যেতে হবে। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার 1 বছরের টিউশন ফি প্লাস 1 বছরের লিভিং কস্ট, এই দুটা মিলে আপনি যে অ্যামাউন্টটা আসে সেটা ব্যাংকে রাখবেন 3 মাসের জন্য, 3 মাস প্লাস রাখতে হবে। ঠিক আছে, তো এখানে আপনার ইউজুয়ালি যে অ্যামাউন্টটা হয়, লিভিং কস্ট 10,000 ইউরোর কাছাকাছি পার ইয়ার, আর টিউশন ফি সেটা তো বললাম 7,000 থেকে 15,000-এর মধ্যে হয়। তো আমি এক্সাম্পল দেওয়ার জন্য ধরে নিলাম 15,000 ইউরো। 15,000 ইউরোকে সাথে আপনি যদি এখন 10,000 ইউরো করেন তাহলে 25,000 ইউরো। 25,000 ইউরোকে এখন বর্তমানে 130 টাকা সামথিং আসে, এটা হিসাব করে আমরা 25-30 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট পাচ্ছি। সো এইভাবে আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হবে। আচ্ছা, এরপরে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে স্পাউস কি ডাইরেক্ট নিয়ে যাওয়া যায়, একসাথে ফ্লাই করা যায়? আয়ারল্যান্ডে এরকম ডাইরেক্ট স্পাউস ব্যাচেলার্স বা মাস্টার্স লেভেলে নেওয়া যায় না, বাট আপনি যদি পিএইচডি বা রিসার্চ মাস্টার্স লেভেলে, রিসার্চ মাস্টার্স মানে যেখান থেকে আপনি
ওখানে যাওয়ার পরে আর্ন করছেন, এরকম একটা বিষয় থাকে, তখন আপনি স্পাউসকে নিতে পারবেন। যেমন আপনি ওই দেশে যে যদি টিচিং অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন, ডক্টরাল রিসার্চ বা আদার্সে, সেক্ষেত্রে তো সেখান থেকে আপনি একটা পেমেন্ট পাচ্ছেন, সেখান থেকে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। তো এই বিষয়টা যখন আসতেছে, তখনই আপনার ইনকামের উপর বেস করে আপনার স্পাউসকে আপনি নিতে পারবেন, বাট একসাথে ফ্লাই করা যায় না। সো ধন্যবাদ সবাইকে। কোনো প্রশ্ন থাকলে প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড এই গ্রুপে আমাদেরকে নক দিতে পারেন, অথবা আমাকে পার্সোনালিও নক দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।